নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি উত্তর ২৪ পরগনার এক লোকানো স্বর্গে। বর্ষার দিনগুলোতে যে জায়গাটি সেজে ওঠে থই থই জল আর কচুরিপানার এক সবুজ গালিচায়, ঠিক সেই জায়গাটি আবার শীতের শুরুতে বদলে যায় এক মায়াবী রূপকথার রাজ্যে। আপনারা যারা এই শীতের মরশুমে একটা নিখুঁত পিকনিক স্পট খুঁজছেন, তাদের জন্য কলকাতার একদম কাছেই অপেক্ষা করছে এক শান্ত আর নিরিবিলি পরিবেশ। প্রকৃতির একদম কাছাকাছি থেকে পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। শহরের কোলাহল থেকে ভিড়ের চাপ নেই, আছে শুধু পাখির ডাক আর বিশুদ্ধ বাতাস। আর এই জায়গার নাম হলো বর্তির বিল। তো চলুন ঘুরে আসা যাক। আজকের এই কমপ্লিট ট্যুর ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এখানকার সৌন্দর্য, কিভাবে আসবেন এবং কেন এটি এই শীতের বেস্ট পিকনিক স্পট। আমরা এখন বেরিয়ে পড়েছি বর্তির বিলের দিকে। আমরা আমাদের জার্নিটি শুরু করলাম কল্যাণী হাইওয়ে হয়ে। এই হাইওয়ে ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য বর্তির বিলের দিকে। হাইওয়ে ছেড়ে আমরা যখনই ভেতরের রাস্তায় ঢুকলাম, চারপাশটা একদম বদলে গেল। এই রাস্তা হয়ে আমরা এবার এগিয়ে যাব নীলগঞ্জের দিকে। নীলগঞ্জের দূরত্ব এখান থেকে প্রায় ৫ কিলোমিটার। এইবার আমরা পৌঁছে গেলাম নীলগঞ্জে। এইবার নীলগঞ্জ থেকে আমরা ঠিক বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যাব বর্তির বিলের দিকে। এখান থেকে বর্তির বিলের রাস্তা শুরু হয়ে যাচ্ছে। বর্তির বিলের রাস্তা এখান থেকে প্রায় ৬ কিলোমিটারের কাছাকাছি। কি অপূর্ব গ্রাম বাংলার রূপ! আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, এটি একদম জনবসতি বা লোকালিটির মাঝখান দিয়েই গেছে। সরু গলি, দুপাশে সুন্দর সুন্দর বাড়িঘর আর প্রচুর গাছপালা। সবচেয়ে ভালো লাগছে এখানকার শান্ত পরিবেশ। যদিও চারপাশে লোকালয়, কিন্তু কোনো হইচই নেই। একদম নিরাপদ এবং ছবির মতো গোছানো এই এলাকা। মনে হচ্ছে যেন কোনো এক অজানা শান্ত পাড়াগাঁয়ের অলিগলি আমাদের স্বাগত জানাচ্ছে। এই ঘরবাড়ি আর লোকালয় পার করেই আমরা পৌঁছে গেলাম প্রকৃতির সেই বিশাল খোলা প্রান্তরে। গ্রাম বাংলার এই অন্দরমহল দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা। চলুন এবার বর্তির বিলে গিয়ে দেখা হচ্ছে। একদমই শুকিয়ে গেছে, এইসব জায়গায় জল থাকে। সুন্দর জায়গা, ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা। বর্ষাকালে আসলে এখানে জল দেখতে পারা যায়, কিন্তু উইন্টারে পিকনিকের জন্য খুবই ভালো জায়গা। পরিবারের সাথে সময় কাটানোর জন্য বেস্ট জায়গা। কলকাতার পাশেই রয়েছে, বেশি দূর নেই। একদিন যদি কোথাও ঘোরার জন্য আপনারা প্ল্যান করে থাকেন, তাহলে খুব ফাস্ট ভিজিট আসাই দরকার। ভেতরে আপনারা টোটো, ঘোরার জন্য টোটো পেয়ে যাবেন, টোটো রিক্সা করে। আমরা চলে এসেছি এখন বর্তির বিলে। এখন বর্তির বিলে যদিও জল নেই বিলে, তবু কিছু একটু আধটু যেখানে জল আছে সেখানে নৌকা দিয়ে বোটিংটা করছে, কিন্তু সেই রকম আর জল নেই, যেহেতু বর্ষাকালেই এখানে জল থাকে। আপনাদের পুরো বিলটাই ঘুরে দেখালাম, বাইকে আপনারা দেখতেই পেয়েছেন। এখানে পিকনিক স্পট রয়েছে, আপনারা দেখতে পারেন এখানে পিকনিক স্পট রয়েছে। এই যে পিকনিক স্পট আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই পিকনিক স্পটে বুকিং করে আপনাদের আসতে হবে। এখানে আপনারা এসে পিকনিক করতে পারবেন। এই যে সামনে পিকনিক স্পট রয়েছে। আর
এই সামনে রয়েছে বর্তির বিলের জায়গাটা। দেখতে পাচ্ছেন এই জায়গা জল থাকে, কিন্তু বর্ষার সময় এখন কোনো জল নেই। চলুন ধীরে ধীরে এগিয়ে আপনাদের দেখাই। এই উইন্টারে আপনারা যদি ফ্যামিলির সাথে সময় কাটাতে চান তাহলে এখানে আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন, পিকনিক করতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা। একদিনের জন্য যদি আপনারা ভাবেন যে ফ্যামিলির সাথে ঘুরতে যাবেন বা নিজের মানুষের সাথে ঘুরতে যাবেন, তাহলে আপনারা এখানটায় আসতে পারেন, এসে খুব সুন্দর একটা সময় কাটিয়ে যেতে পারেন। যেহেতু উইন্টারের জন্য পিকনিকের জন্য বেস্ট সময় এটা। তো পিকনিকে আপনারা অনেকেই প্ল্যান করবেন কোথায় যাবেন পিকনিক করতে। তো পিকনিকের জন্য কলকাতার কাছাকাছি এটা বেস্ট একটা জায়গা। দেখুন এই জায়গাগুলোতে বর্ষাকালে আপনারা আসলে শুধু জলই জল পাবেন। সামনে যতটুকু জল আছে সেখানে বোটিং হচ্ছে, ওই দিকটা আমরা আপনাদের দেখালাম যতটুকু জল আছে সেখানে বোটিং হচ্ছে, কিন্তু এত কম জলে বোটিং করে কি আপনাদের দেখাবো। এখন দেখুন এই সর্ষে ক্ষেত কি সুন্দর, খুবই সুন্দর মনোরম একটা জায়গা। আপনারা বাড়ি থেকে রান্নাবান্না করে এনে আপনারা এখানে পিকনিক করতে পারেন। পিকনিকের জন্য বেস্ট জায়গা। আমরা আপনাদের এখন বর্তমানে কলকাতার পাশাপাশি জায়গাগুলি ঘুরিয়ে দেখাচ্ছি। এর আগের ব্লগে আপনারা দেখতে পেরেছেন বোটানিক্যাল গার্ডেনের ভিডিও। আর আজকে আমরা আপনাদের নিয়ে আসলাম বর্তির বিলে। তো আপনারা অবশ্যই জানাবেন আমাদের ব্লগটা কীরকম লাগছে। অনেক দিন পরে অ্যাক্টিভ হয়েছি আবার, তো অবশ্যই জানাবেন। যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের এইভাবেই মোটিভেট করে যাবেন। আর চলুন, আর এই জায়গাটাই আপনাদের দেখানোর ছিল। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর আপনারা হয়তো এখন প্ল্যান করছেন যে উইন্টারে কোথাও ঘুরতে যাবেন, হাতে সময় কম, একদিনের জন্য কোথাও যাবেন, পরিবারের সাথে সময় কাটাবেন, পিকনিক করবেন। তো আপনারা এখানে এসে খুব সুন্দরভাবেই সময় কাটাতে পারেন। আর কি দোকান রয়েছে কিছু কিছুই, এখানে বেশি দোকান নেই, শুধু 2-3টে দোকান আছে, দোকানপাট কম, লোকাল দোকান রয়েছে। সেই চা, বিস্কিট, চিপস ওইসবই পাবেন আপনারা, ঝুড়ি ভাজা, পেয়ারা মাখা, আলু মাখা ওইসবই। তো জায়গাগুলোতে বোটিংয়ের জন্য বোটগুলো রাখা রয়েছে। আপনারা যারা নৌকা বিহার করতে চান এখানে এসে নৌকা বিহার করতে পারেন, কিন্তু বর্তমানে জল নেই, তো নৌকা বিহার কী করবে। তবুও অনেকে নৌকা বিহার করছে এই খালের ওপরই। চলুন এবার ধীরে ধীরে খাল বরাবর এগিয়ে যাই। এই রাস্তাটিতে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে এই দেখুন এখানে প্রি ওয়েডিং শ্যুটও চলছে। বর্ষাকালে এই জায়গাগুলো পুরোটাই জলে থই থই করে, এতখানি আসাই যায় না, পুরোটাই বোটিং করে ঘুরতে হয়। বর্তির বিল ঘোরার জন্য বেস্ট সিজন হলো অগস্ট টু সেপ্টেম্বর। জুন জুলাই মাসে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই জায়গা পুরোই জলমগ্ন থাকে। আর এই সময়টি উইন্টার টাইম, ডিসেম্বর টু জানুয়ারি, পিকনিকের জন্য এটি হলো বেস্ট সিজন। এই বর্তির বিলে আসা খুবই সহজ। কলকাতা থেকে আসলে আপনি শিয়ালদা থেকে বারাসাতে ট্রেন ধরে বারাসাত স্টেশনে নেমে যান, সেখান থেকে অটো বা টোটোতে করে নীলগঞ্জ, তারপরে নীলগঞ্জ থেকে বেড়াবেড়িয়া, ব্যাস সোজা পৌঁছে যাবেন বর্তির বিলে। ঠিক আছে। আর আপনারা যারা কার নিয়ে আসবেন বা প্রাইভেট ভেহিকল নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে বাইক নিয়ে আসবেন, সেক্ষেত্রে ব্যারাকপুরের পথে দিয়ে নীলগঞ্জ রোড ধরে সোজাসুজি চলে আসতে পারেন। তো আপনাদেরকে ঘুরেই দেখালাম বর্তির বিল। এখন পুরোটাই এখানে পিকনিকের জন্য বেস্ট জায়গা, প্লাস এখানে প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে। আপনারা দেখতে পেরেছেন এই ফাঁকা জলে বিলের উপরেই আপনার
প্রি ওয়েডিং শ্যুটও চলছে। এখন যেহেতু উইন্টার টাইম, তো এখানে পিকনিকের জন্য বেস্ট সময় এটা। ফ্যামিলিকে নিয়ে, নিজের প্রিয়জনকে নিয়ে আপনারা এখানে এসে পিকনিক করতে পারেন, ভালো একটা সময় কাটাতে পারেন। খোলা আকাশ, খুব সুন্দর রোদ্দুর। আপনাদের পুরো বিলটাই এখানে ঘুরে দেখালাম। শুধু খোলা মাঠ, খোলা জায়গা, যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় আপনারা বসে ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় কাটাতে পারেন। আপনারা অবশ্যই জানাবেন আমাদের বর্তির বিলের ব্লগ ভিডিওটা আজকে আপনাদের কীরকম লেগেছে। আগামীতে আপনারা কোন কোন জায়গাগুলো আমাদের কাছ থেকে দেখতে চান। আর অবশ্যই ভিডিওতে থাকবেন, আমাদেরকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে মোটিভেট করে যাবেন। আগামীতেও ভালো ভালো জায়গায় ভিডিও নিয়ে আসছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ব্লগে।